হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে আপনি একটি ওয়েবসাইট তৈরি করবেন আর ওই ওয়েবসাইট থেকে কিভাবে আপনি ইনকাম জেনারেট করবেন। তার জন্য আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। আজকে আমরা blogger.com-এ ওয়েবসাইট ক্রিয়েট করব এবং ওই ওয়েবসাইটে আমরা অ্যাড রান করব। সম্পূর্ণটা লাইভ দেখানো হবে। আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণটা দেখতে থাকুন এবং আপনি আপনার মোবাইল দিয়ে ইনকাম শুরু করে দিন। তার জন্য আপনি আপনার মোবাইল বা ডেস্কটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনি ব্রাউজারটি ওপেন করার পর আপনার এখানে একটি থ্রি ডট মেনু থাকবে। আপনি এখানে থ্রি ডটে ক্লিক করে আপনি এটি ডেস্কটপ মোড করে দেবেন। ডেস্কটপ মোড করার পর আমার মতো আপনার উইন্ডোজটি হয়ে যাবে। তারপর আপনি এখানে লিখবেন ব্লগার লগিং। ব্লগার লগিং লেখার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস চলে আসার পর আপনি ফার্স্টে যেটা আছে সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটিতে আপনি আপনার জিমেলটিকে যাচাই করে নিতে হবে। তারপর আপনি এখানে পরবর্তী অথবা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। এখানে বলে রাখি, আপনি এখানে বই পাবার কিছুই নেই, এটা জাস্ট আপনার ইমেলটাকে যাচাই করার জন্য এখানে লগ ইন করতে হচ্ছে। আমি আমার ইমেলটি এখানে লগ ইন করে দিচ্ছি। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনি এখানে ক্রস দিয়ে দিবেন। আপনি এখানে ক্রস দেওয়ার পর আপনি এখান থেকে ডিরেক্ট একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন অথবা স্কিপ করে এখান থেকে চলে যেতে পারেন। আপনি যদি ডাইরেক্ট একটি ওয়েবসাইট তৈরি করতে চান, আপনি এখানে একটি টাইটেল দিয়ে নেবেন ওয়েবসাইটের। আমি এখানে একটি ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি। আপনি অবশ্যই ওয়েবসাইটের নামটি আপনি যাচাই বাছাই করে নেবেন, কারণ আপনার ওয়েবসাইটের নামটি দিয়ে আপনার ওয়েবসাইটটি র্যাঙ্কে যাবে। তো আমি এমনিতে একটি নাম দিয়ে দিচ্ছি। তো নামটি দেওয়ার পর আপনি এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে অথবা যেটা দিয়ে আপনার ইউআরএল ক্রিয়েট হবে। তো আমি সেটাও এটাই দিয়ে দিচ্ছি। এখানে সরি দেখাচ্ছে কারণ এই ওয়েবসাইটের নামটি একবার ইউজ করা হয়ে গেছে। তো আমি এখান থেকে পরবর্তী সংখ্যাগুলো চেঞ্জ করে দেব। এই নামটা কেউ ইউজ করেনি, অর্থাৎ এই ইউআরএলটা কেউ ইউজ করেনি, আমি এই ইউআরএলটা ইউজ করতে পারি। তো আমি ইউআরএলটা ইউজ করব। নেক্সটে দিয়ে দেব। তারপর ডিসপ্লে নেম, মানে নামটি এই যে ইউআরএল এই জায়গায় কি নাম এখানে প্রদর্শন করবে। আমি এখানে নামটি দিচ্ছি মুভি ভাইরাল, দিয়ে আমি এখানে ফিনিশ করে দিচ্ছি। এই যে আপনার একটি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। আপনি এখান থেকে দুইভাবে ইনকাম করতে পারেন। ফার্স্টে আপনি এখান থেকে অ্যাডসেন্স দিয়ে ইনকাম করতে পারেন, আর দুই নাম্বার হচ্ছে আরেকটি ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে আপনি এখানে অ্যাড রান করতে পারবেন, আর ওই অ্যাড রান করার মাধ্যমে আপনি ওই ওয়েবসাইটে ইনকাম জেনারেট করবেন। আমি এই ভিডিওতে আপনাকে সবকিছু দেখিয়ে দেবো। তো আপনার এখানে একটি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। তো ওয়েবসাইটটি ক্রিয়েট হওয়ার পর আপনি ওয়েবসাইটটিকে আগে কাস্টমাইজ করে নিতে হবে। তার জন্য আপনি থিমে চলে আসবেন। থিমে চলে আসার পর আপনি এখানে দেখেন অসংখ্য আপনি থিম পেয়ে যাবেন। এই থিমগুলো আপনি ইউজ করতে পারেন আপনার ওয়েবসাইটে। তো আমি এখান থেকে একটি থিম ইউজ করব, যেটা হচ্ছে ডায়নামিক ভিউজ। এইটা তো ডায়নামিক ভিউজ এর অনেকগুলাই থিম আছে, আপনি যে কোনো একটি অথবা এখানে অসংখ্য রয়েছে, সবগুলা থেকে যে কোনো একটি আপনি ইউজ করতে পারেন। তো এটাকে আপনি কাস্টমাইজ করে নেবেন। তো আমি কাস্টমাইজ করে নিচ্ছি। তো এখানে দেখেন এসে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, নো কালার। তো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে নিচ্ছি। তো এখানে দেখেন অনেকগুলা কালার আছে, টেকনোলজি, টেক্সচার, ট্রাভেল, সব কিছু আছে, আপনি যে কোনো একটি ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে একটি ইউজ করে নিলাম ব্ল্যাকের মধ্যে, কারণ আমার ব্ল্যাক সবথেকে পছন্দ। তো ডান দিয়ে দিলাম। তো এটা হয়ে গেল, এটা আপনি সেভ দিয়ে নেবেন। তো সেভ দিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর দেখবেন আপনার এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আপনার থিম অ্যাপ্লাই হয়ে গেল। তারপর আপনি পোস্টে চলে আসবেন, কারণ আপনার এখানে কোনো ধরনের পোস্ট নাই। আপনি নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করার পর আপনি এখানে একটি পোস্ট করবেন। এখন পোস্টটা কোথা থেকে করবেন, আপনি একটি নতুন ট্যাব নিয়ে নেবেন যদি মোবাইল হয়ে থাকে, আর আপনার যদি ডেস্কটপ হয়ে থাকে তাহলে প্লাস আইকন থেকে আপনি একটি নতুন ট্যাব নিয়ে নেবেন। তারপর আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। আমি এখানে চ্যাট জিপিটির সাহায্যই নিব। চ্যাট জিপিটিকে আমি একটি প্রশ্ন করবো একটি ব্লগ পোস্ট আমাকে ক্রিয়েট করে দেওয়ার জন্য। তো চ্যাট জিপিটিকে আমি বলছি যে মেক এ ভাইরাল ব্লগ পোস্ট। এখানে আমাকে সুন্দর একটি ব্লগ পোস্ট ক্রিয়েট করে দিয়েছে। তো আমি এটাই এখানে পেস্ট করব এখন। তো আমি এখান থেকে টাইটেলটাকে সবকিছু কপি করে নিলাম, আপনিও এখান থেকে কপি করে নেবেন। তো কপি করে হয়ে গেলে তারপর আপনি চলে যাবেন আপনার পোস্টে। তারপর আপনি এখানে পেস্ট করে দেবেন। তো আমাদেরকে চ্যাট জিপিটি ফার্স্টই বলছিল এখানে এটা হচ্ছে আমাদের টাইটেল। তো আমরা এটা টাইটেল দিয়ে দেব। তো টাইটেলটা আমরা এখান থেকে কেটে দিব। এটা হচ্ছে থাম্বনেল। তো এটা আমাদের একটা ফটো জেনারেট করতে হবে। তারপর আপনি এখানে একটি ফটো অ্যাড করে দিবেন।
ফটোটা অ্যাড করার জন্য আপনি আরেকটি ট্যাব নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি এখানে সার্চ করবেন, থাম্বনেল যে লেখাটা দিছিল ওইটি সার্চ করব। সার্চ করার পর দেখব এখানে অসংখ্য ফটো আছে। তো আপনি এখান থেকে কি করবেন, একটি ফটো নিয়ে নেবেন। তো একটি ফটো নেওয়ার জন্য আপনি ডেস্কটপ হলে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ দিয়ে আপনি এখানে সেভ করে দিবেন। আর যদি আপনার মোবাইল হয় তাহলে আপনি একটি স্ক্রিনশট নিতে পারেন, অথবা যে কোনো উপায়ে এটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হওয়ার পর আপনি এখানে ইমেজে চলে আসবেন। এই যে ইমেজে চলে আসার পর আপলোড ফ্রম কম্পিউটার, অথবা আপনার যদি মোবাইল হয়ে থাকে তাহলে লেখা থাকবে আপলোড ফ্রম গ্যালারি। তো আপনি এখানে ক্লিক করে এখানে চোজ ফাইলে যাবেন। চোজ ফাইল থেকে আপনি যে ফোল্ডারে আপনি এটা ডাউনলোড করছেন সেই ফোল্ডার থেকে এটাকে সিলেক্ট করে ওপেন দিয়ে নেবেন। এই যে আমাদের একটি ফটো চলে আসছে, সিলেক্ট। এই যে আমাদের ফটোটা এখানে সুন্দরভাবে এসে গেছে। তো আমরা ফটোটাকে সবার উপরে দিয়ে দিব। ফটোটাকে উপরে দিয়ে আমরা এটাকে একটু বড় করে দেব। তো আমাদের ফটো এখানে দেওয়া শেষ। তো আমাদের ফটো অ্যাড করার পর আমাদের পোস্ট সম্পূর্ণ রেডি। তো আমাদের এখানে সম্পূর্ণ পোস্টটাই রেডি আছে। তো এই পোস্টটা আমরা এখানে পাবলিশ করে দিতে পারি, কিন্তু আমরা এখন পাবলিশ করব না। আমরা এটার মধ্যে অনেকগুলো অ্যাড রান করাবো। তার জন্য আমাদের নতুন একটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা কোথায় পাবেন? এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে ফার্স্ট কমেন্টে আপনারা এটার লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা এখানে আসার পর আপনার এই ফর্মটা ফিল আপ করবেন। তো আমি এই ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। এখানে যা যা চাই সবকিছু দিবেন, আমিও দিয়ে দিচ্ছি। আমার এখানে ইমেলটা দিয়ে নিলাম। তারপরে আপনি এখানে ফুল নেম, আপনার নাম দিয়ে দিবেন। আমার নাম এখানে দিয়ে দিচ্ছি। তো নাম দেওয়ার পর আপনি এখানে লগইন। তো আপনি কি নামে এখানে লগইন করবেন, আমি এখানে নাম দিয়ে দিলাম। তো আমার এখানে নাম দিয়ে দিচ্ছি মমিন মিয়া। আপনিও এখানে যে কোনো একটি নাম দিয়ে দিবেন। তারপর আপনি এখানে একটি হার্ড পাসওয়ার্ড দিবেন। তো হার্ড পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে মেসেজের একটি সিলেক্ট করে নেবেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, যে কোনো একটি। তো এটা অ্যাড্রেসটার যে ওনার আছে ওনারা এখানে কন্ট্যাক্ট করার জন্য এটা চাই। তো ওনারা কোনো সময় কন্ট্যাক্ট করবেন আশা করি। তারপর আপনি এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনি এখানে নাম্বারটা দিয়ে দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে পেমেন্ট মেথড দিয়ে দিবেন। পেমেন্ট মেথড আপনি ব্যাংক ট্রান্সফার দিতে পারেন, পরবর্তীতে এগুলা চেঞ্জ করা যায়। তো আপনি এখানে ব্যাংক ট্রান্সফার দিয়ে দেন, পরবর্তীতে আপনারা এগুলা চেঞ্জ করে নেবেন। আমি এখানে দেখিয়ে দেব। তো এখানে সবগুলা ফিল আপ করার পর আপনি এখানে চেক বক্সে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি সাইন আপ করে দিবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি সেভ করে দিবেন। আর 5 মিনিটের মধ্যে আপনার ইমেলটা যাচাই করতে হবে। তো আপনি এখানে ওপেন ইউর ইমেল বক্স দিয়ে দিবেন। ক্লিক করলে আপনার ডাইরেক্ট ইমেল বক্সে চলে আসবে। তো আপনি এখানে কনফার্ম ইমেল দিবেন। শেষ, আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। তো আমাদের ইমেল কনফার্ম হয়ে গেলে আমরা এই আই বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম আবার ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি লগইনে যাবেন। এজ এ পাবলিশারে যাবেন। তারপর আপনি এখানে লগইন করে নেবেন। লগইন হয়ে গেলে আপনি এই যে আপনার সবকিছু যদি ওই সময় সেভ দিয়ে থাকেন তাহলে আপনার এটা অটোমেটিক লগইন হয়ে যাবে। তো লগইনে ক্লিক করবেন। তো আপনার এখানে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট একদমই কমপ্লিট হয়ে গেছে। তো আপনি এখানে কি করবেন, তারপর আপনি আবার চলে আসবেন আপনার এই পোস্টে। তারপর আসার পর আপনি পোস্টটাকে সেভ করে দিবেন। সেভ করে আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখানে দেখেন ভিউ ব্লগ। আপনি এখানে ভিউ ব্লগে যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে উপরে থাকবে ইউআরএল, এই ইউআরএলটা কপি করবেন। কপি করার পর আপনি চলে আসবেন আপনার এই অ্যাড্রেসটা অ্যাকাউন্টে। আসার পর আপনি এখানে দেখবেন অ্যাড ওয়েবসাইট। তো আপনি অ্যাড ওয়েবসাইটে যাওয়ার পর আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এই যে HTTP এগুলা কেটে দিলেও চলবে, videoviralsite.com। দেখেন আমি আগে নামটা দিয়েছিলাম, এই নামটা এখানে আসছে। তারপর আপনি এখান থেকে সোশ্যাল দিবেন। আপনি অ্যাডাল্ট নিয়ে কাজ করবেন না এখানে। তো অ্যাডাল্ট ছাড়া আপনি সোশ্যালে দিবেন। দিয়ে তো আপনি যেটাই এখানে সিলেক্ট করেন না কেন সবগুলাই আপনার থেকে রিমুভ হয়ে যাবে। তো আপনার এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। আপনি যদি নন অ্যাডাল্ট হন তাহলে তো আমরা অ্যাড দিয়ে দেব। অ্যাডে দিয়ে দেওয়ার পর গট ইটে দিবেন। দেওয়ার পর দেখেন আমাদের এটা পেন্ডিং আছে। তো এটা পেন্ডিং আছে, এটা হোক। আমরা আমাদের পোস্টটাকে সাজাই, তার জন্য আমরা চলে আসবো আমাদের পোস্টে। আমরা সেভ করেছিলাম, ড্রাফটে আছে। তো আবার আমরা পোস্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে, তো আমাদের কিন্তু পোস্টটা পাবলিশ করিনি, তার জন্য আমরা এই জায়গায় একটি অ্যাড বসাবো, এই জায়গায় একটি অ্যাড বসাবো, এই জায়গায় বসাবো, এই জায়গায় বসাবো। তো যে জায়গায় আমরা বসাবো সেই জায়গায় একটি নাম দিয়ে নিব, মানে আমরা এই নামটা দিয়ে দিব। তো নামটা কিসের জন্য দিচ্ছি সেটা আমি দেখিয়ে দিব। তো এখানে আমরা নামটা দিয়ে দিব প্লে নাও। এখানে দিয়ে দিব, এই জায়গায় দিব, কেটে দিব, কারণ আমরা এখানে অ্যাড রান করব। তো আমরা এখানে দিয়ে দিলাম। এই যে সম্পূর্ণ দেওয়ার পর এখানে দেখেন পেন্সিলের মতো এই কর্নারের উপরে দেখেন এখানে পেন্সিলের মতো একটি বাটন আছে। আপনি এখানে ক্লিক করবেন এবং HTML ভিউয়ার্স এখানে যাবেন।
যার পরে এখানে দেখবেন আপনার এটা এইচটিএমএল আকারে আছে, এখানে কিছুই বুঝবেন না। তার জন্য আপনি এখানে সার্চ বারে যাবেন, এখানে আপনি যে প্লে নাও লিখছিলেন ওইটা এখানে লিখে দিবেন, লিখে সার্চ করবেন। দেখেন আপনি এখানে যতবার লিখছিলেন প্লে নাও সবগুলোতে আপনার টিক মার্ক হয়ে গেছে। তো আমরা এখন যাব অ্যাড্রেসটাতে, এখানে আমাদের ওয়েবসাইটে যে পেন্ডিং এ ছিল ওইটা দেখি হয়েছে কিনা। আমাদের এটা পেন্ডিং থেকে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন আমাদের এখানে একটি পপ আন্ডার অ্যাড এসেছে। তো আমরা এই অ্যাডটার এই যে এই লিঙ্কটাকে কপি করব, কপি কোডটা করার পর আমরা এখানে চলে আসবো। এই দেখেন প্লে নাও, এই যে প্লে নাওর শেষে আপনি এসে পেস্ট করে দিবেন। আপনি জাস্ট এই যে প্লে নাওয়ের পরে এসে পেস্ট করে দিবেন। তো এভাবে আপনি পেস্ট করার পর আপনি আবার কম্পোজে যাবেন, যাওয়ার পর আপনি এই পোস্টটাকে পাবলিশ করে দিবেন। তো কনফার্ম পাবলিশ করা হয়ে গেলে, তো এভাবে আপনি অসংখ্য পোস্ট করবেন, ডেইলি আপনি পোস্ট করবেন, চ্যাট জিপিটির সাহায্য নেবেন আর পোস্ট করবেন। তো পোস্ট করার পর আপনি প্রত্যেকদিন 4টা 5টা করে পোস্ট করবেন। পোস্ট করলে আপনার এখানে ট্রাফিক আসবে। যদি একজন ভিউয়ার্স হয় আর আপনার এখানে যদি অ্যাড বসান 8টা, তাহলে আপনার এখানে ইমপ্রেশন আসবে 8টা। এই যে আপনার এই জায়গায় ইমপ্রেশন আসবে 8টা। আর যদি কেউ ক্লিক করে তাহলে এখানে ক্লিক রেট দেখাবে আর রেভিনিউ দেখাবে। আপনি আবার অ্যাডসটাতে অনেকগুলা ইউনিট অ্যাড করতে পারেন। এই দেখেন আপনার এখানে একটা হয়ে গেছে, তো আপনি এখান থেকে ব্যানার অ্যাড করতে পারেন, অ্যাড নাও ব্যানার। তো গটিতে দিবেন, তো এটা আবার পেন্ডিং এ চলে যাবে। এই দেখেন পেন্ডিং এ আছে। তো এটা যখন হয়ে যাবে তখন আবার আপনি নতুন একটি পোস্ট অথবা এই পোস্টের মাঝে এই যে স্ট্রিমের ভিউয়ার্সে গিয়ে যে জায়গাটায় আপনি অ্যাড লাগাতে চান সেই জায়গাটা আপনি সিলেক্ট করবেন। এখানে আমরা প্লে নাও লিখছিলাম, তো প্লে নাও এখানে দিলাম। এই যে, তো এখানে এসে আপনি অ্যাড্রেসটার এই কোডটা বসিয়ে দিবেন শুধু, আর কিছুই না। এটা এখনো পেন্ডিং আছে, তো আমরা এভাবেই কাজ করব। তো নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসে একটি ওয়েবসাইট তৈরি করবেন। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।